কেমন আছো সবাই? এটা আমার প্রথম ব্লগ। এর আগে আমি কোনোদিন ব্লগ বানাইনি। আমরা কিছুদিন আগে গেছিলাম আমার এক বন্ধুর বাড়ি, বালুরঘাট। আমাদের বন্ধুত্ব প্রায় 18 বছরের। সেই কলেজ জীবনের বন্ধু আমার। তো ওদের বাড়িতে এই 18 বছরে কোনোদিন যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। ইভেন ওর বিয়েতেও বলেছিল, আমি যেতে পারিনি। তো এইবার খুব জোরাজুরি করলো এবং নিজেই আমাদের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে যে আসতেই হবে। তো দেরি করলাম না, ওর ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বালুরঘাটের উদ্দেশ্যে। ওখানে অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়িতে ছিল কালী পুজো এবং রাতে ছিল কালী পুজো এবং দিনের বেলা ছিল মনসা পুজো, ওর ছেলের মানসিক ছিল। তো সেই উপলক্ষেই আমাদের যাওয়া। বুধবার দুপুর বেলার ট্রেন ছিল আর আমরা গিয়ে যখন পৌঁছালাম তখন বাজে রাত প্রায় 9:10-15। আমার বন্ধু আর ওর ওয়াইফ আর ওর ছেলে আমাদের স্টেশনে রিসিভ করতে এসেছিলো। তো সেদিনকে যেহেতু আমার ছুটি ছিল সেদিনকে আর কাজ করতে হয়নি, বাট পরের দুটো দিন বৃহস্পতি এবং শুক্রবার আমার ওয়ার্কিং ডে ছিল, তো ওখান থেকেই আমি কাজ করেছি। আর সেই জন্য সেই দুটো দিন আমি কোথাও বেরোতে পারিনি, যেহেতু নাইট শিফট। তো আমাকে দিনের বেলা অনেকটা সময় ঘুমিয়ে তারপর উঠে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে বিকেল থেকে কাজ শুরু করতে হয়েছে। কিন্তু শনিবার ছিল ওদের বাড়িতে পুজো, তো সকাল থেকেই আমি ইনভলভ ছিলাম। সকাল থেকে ওর সাথে পুজোর কিছু টুকটাক কাজবাজ করেছি আর বিকেলবেলা ওর সাথে বেরিয়ে পড়েছিলাম আমাদের আবার পরের দিনের টিকিট করার জন্য। সেখানে গিয়ে আমাদের পরের দিনে ফেরার টিকিট করে নিয়ে এসেছিলাম। টিকিট করে ফেরার পথে ও আমাকে নিয়ে গেছিলো ওদের ওখানে বড় একটা বাজারে, যেখানে দিনের বেলা পাওয়া যায় মিষ্টি দই। সেই দইয়ের স্বাদ নাকি খুব সুন্দর। তো সেখানে আমাকে দই খাইয়েছে আর সত্যিই খুব স্বাদটা সুন্দর। আমি যাতে বাড়িতে নিয়ে আসতে পারি তার জন্য আরও 1 কেজি দই কিনে নিয়ে এসেছিলো, যাতে আমি পরের দিন নিয়ে আসতে পারি। তারপর বিকেলে সবাই রেডি হয়ে ঠাকুর বরণ পর্ব শুরু। আর এই ঠাকুরের না একটা বিশেষত্ব আছে। ওরা বলে এই ঠাকুর প্রতি বছর বাড়ে। তো যেখানে ঠাকুরের সিংহাসন তার উপরে অনেকটাই দেখলাম, প্রায় 2 ফুট 3 ফুট মতো ওরা উপরের চালটা অনেকটা বাড়িয়েছে, কারণ ঠাকুর প্রতি বছরই নাকি বাড়ে। আমি অনেক রাত অবধি জেগেছিলাম, পুরো পুজোই দেখেছি প্রায়। যেহেতু আমার রাত জাগা অভ্যেস আছে সেই জন্য অত বেশি কষ্ট হয়নি রাত জাগতে। এবার আর গিয়ে সেইভাবে কোথাও ঘোরা হলো না। পরের বার গিয়ে নিশ্চয়ই ঘুরতে যাব। বালুরঘাট ঢোকার আগে গঙ্গারামপুর বলে একটা জায়গা আছে, আর ওখানে রয়েছে বানগড় নামে একটি জায়গা, যেটা বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। তো যাই হোক, এবার তো যাওয়া হলো না, পরের বার গিয়ে নিশ্চয়ই যাব। হিলি বর্ডারও রয়েছে, সেখানেও যাব। আমার বন্ধু আমাকে বলছিল ওখানে যাওয়ার কথা, কিন্তু আমরা সময় পাইনি, খুবই কম সময়ের জন্য গেছিলাম। তো এরপর গেলে নিশ্চয়ই ঘুরে আসবো সেখান থেকে। কটা দিন খুবই আনন্দে মজা করে কাটালাম আমরা। মাঝে মধ্যে এরকম কিছু সময় কাটানো দরকার, কারণ মানডে থেকে ফ্রাইডে কাজ করার পর স্যাটারডে সানডে মনে হয় দিন দুটো খুবই তাড়াতাড়ি কেটে যায়। যাই হোক, অনেক দিন পর কিছু 3-4 দিন কিছু ভালো সময় কাটালাম, অনেকটা দূরে গিয়ে বাড়ির থেকে কদিন থেকে আমার কিছু কাছের মানুষদের সাথে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। জানি না পরের ভিডিও আবার কবে দিতে পারবো, পরের ব্লগ আবার কবে পোস্ট করব, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে।